হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা এসেছি শ্রীলঙ্কার কালুতারা বলে একটা জায়গা রয়েছে, সেখানে খুব ফেমাস, অনেক বড়, খুবই নামকরা, খুবই ফেমাস একটা গৌতম বুদ্ধার মন্দির। তো আজকে আমরা সেই মন্দিরেই এসেছি। অনেক দিন ধরে আমার অ্যাকচুয়ালি আসার ইচ্ছে ছিল এই মন্দিরটাতে, তো আজকে সুযোগ হয়েছে, তো আজকে এসেছি। তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দূরে যে সাদা রঙের স্তূপাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু সেই ফেমাস কালুতারার মন্দির। এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তা, আর মন্দিরের আশেপাশে নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যা শ্রীলঙ্কার প্রাচীন ঐতিহাসের সাক্ষ্য বহন করে। আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর কালুতারা বোধি মন্দির শ্রীলঙ্কার এক বিখ্যাত বৌদ্ধ মন্দির, যা কালুতারা শহরে অবস্থিত। এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। মন্দিরের পাশে দেখো একটা বিশাল বড় নদী রয়েছে, দেখেছো? আর নদীটার আর কি দুটো দিক গেছে, বোঝা যাচ্ছে এই দিকে একটা আর এই দিকে আর একটা, দুটো দিক দিয়ে অনেক বড়ই এই নদীটি আর কি। তা এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো আর মেইন জায়গাগুলোতে যাব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো, ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কালুতারা বোধি মন্দিরের প্রধান আকর্ষণ হলো একটি বিশাল বোধি বৃক্ষ, যা বলা হয় যে এটি মহাবোধি বৃক্ষের একটি শাখা। মহাবোধি বৃক্ষটি গৌতম বুদ্ধের নির্বাণ লাভের স্থান বোধ গয়া থেকেই কিন্তু অবস্থিত। চলো যাই দেখি এখানে কি আছে। আমরা কিন্তু মন্দিরের ওপরে চলে এসেছি, মানে অনেকটাই ওপরে রয়েছি। শ্রীলঙ্কাতে যত এই স্তূপা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই কালুতারার মন্দিরটি হচ্ছে এমন একটি মন্দির যেটা কিন্তু একদম হলো, মানে ভেতরটা আর কি। আর এছাড়া কিন্তু প্রত্যেকটা স্তূপাই কিন্তু ভেতরটা পুরোটাই ভরাট করা রয়েছে। তো একদম ওপরে আমরা চলে এসেছি। আর এখানটাতে মানে কি বলবো, আসার পরে মানে মনটা এত ভালো হয়ে গেল, এত শান্ত একটা নিরিবিলি পরিবেশ, আর এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে এই জায়গাতে না আসলে জায়গার পরিবেশটাকে যতক্ষণ না নিজে অনুভব করা যায়, ততক্ষণ কিন্তু এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না। তো এখন এই স্তূপার আমরা একদম ওপরে রয়েছি। তো এই জায়গাটা পুরোটাই প্রদক্ষিণ করব আর কিছুটা সময় এখানে কাটাবো।
মন্দির প্রাঙ্গণে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয় এবং ভক্তরা বৃক্ষের চারপাশে প্রদক্ষিণ করে তাদের বিশ্বাস ও প্রার্থনা জানায়। তো চলো এখন আমরা সেই বিশাল বটবৃক্ষের সামনে যাই, গিয়ে আমরাও একটু প্রদক্ষিণ করে প্রার্থনা করি। তো এখন এই যে দেখছো চলে এসছি সেই বিশাল বটবৃক্ষের সামনে। কালুতারা মন্দিরটি আনুমানিক খ্রিস্টার ৩য় শতকে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন শ্রীলঙ্কার রাজা দেবানাম্পিয় তিস্সা ভারতের সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রার কাছ থেকে এই বোধি বৃক্ষের একটি শাখা উপহার পান। এই বৃক্ষটি কালুতারা মন্দিরের কোণে রোপণ করা হয়েছিল এবং এটা শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। কালুতারা বোধি মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত কিন্তু আকর্ষণীয়। মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক ভিড় জমান, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসবগুলোতে। আর গতকালও কিন্তু পূর্ণিমা ছিল, গতকাল সেই জন্য আমরা আসিনি, কারণ আমরা জানি যে আজ গতকাল পূর্ণিমার দিনে ভক্তদের প্রচুর ভিড় হবে। তো সেই জন্য আজকে পরের দিন, আজকে রবিবার, তা আজকে আমরা এসেছি এই মন্দির দর্শন করতে। আজকেও কিন্তু বেশ অনেক ভক্তদেরই কিন্তু ভিড় রয়েছে এই মন্দিরে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। বর্তমানে কালুতারা বোধি মন্দির শ্রীলঙ্কার এক প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত এবং এটি বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। তো মন্দিরটা আমাদের পুরো ঘোরা হয়ে গেছে, খুব ভালো লেগেছে। আসলে কি জানো তো, যে কোনো মন্দিরেই হোক, ঠাকুর যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু যাওয়া যায় না। তো আমার অনেক দিনের, অনেক বছরেরই ইচ্ছে ছিল এই কালুতারা এই গৌতম বুদ্ধার মন্দিরটাতে আসার, কিন্তু কখনো আসতে পারিনি। যাই হোক, আলটিমেটলি আজকে সেই দিন, সেই সুযোগ হয়েছে, খুব ভালো লেগেছে। তো আশা করছি তোমাদের ওই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ শ্রীলঙ্কার এইরকম নানান জায়গার নানান ধরনের খুব সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।